কি ঠান্ডা রে ভাই, যত শীত করবো ততই মজা। তাহলে আবার আর চান করেন না কোনা। এক মাস আগে এই সোয়েটারটা গায়ে দিছি, আজ পর্যন্ত খুলি নাই। বাবা কি ঠান্ডা রে। উয়া কেন করো, শীত লাগে তো গান ধরো। উয়া কেন করো, শীত লাগে তো গান ধরো। এই ঠান্ডার মধ্যে কেমন আছা? খুব ভালো, দারুণ মজা লাগবে। তুই স্নান করস না? কি বললি? আমি স্নান করি না? স্নান না করলে আমি থাকতে পারি না, সে 7 দিন হোক বা 15 দিন হোক। আমিও তাই, মাসে একদিন হলেও স্নান করুমি। তা তুই কোথায় যাবে নাকছিলি? দেখতে যাচ্ছি এই শীতে কারা স্নান না করে নোংরা ভাবে থাকে। এইটা তুই ঠিক কইছা। এই স্নান না করলে শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইটা সবার মধ্যে প্রচার করি গে। বাল প্রচার করবে, আমরা তো কোনো দিন স্নান করি না। তাহলে তুই যখন বলিস তাহলে চল যাই। আচ্ছা চল তাহলে। গিন্নি গিন্নি, রান্না হয়েছে নাকি? তাড়াতাড়ি কটা গরম গরম ভাত দাও দিয়ে, আমার যে খুব খিদা পাইছে। কি গন্ধ! আগে স্নান করে আসবে, তারপর তোমাকে খেতে দেবো। দেও না বউ, দেও আগে কটা খাইবার দাও, খাইয়ে আমি স্নান করে আসো। মানে তুমি যাও আগে স্নান করে আসো। তুমি যদি স্নান না করো আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। না না, তুমি এমন কথা কইও না। দেখো গরম করলে আমি স্নান করে নি মানে। আর তাছাড়া আমি শুনছি এই শীতকালে নাকি স্নান করে অনেক মানুষ ঠান্ডায় মরেই গেছে। আগে যদি জানতাম তুমি এরকম, তাহলে তোমাকে আমি বিয়েই করতাম না। ঠিক আছে তুমি যাও, আগে হাত ধুয়ে আসো, তারপর তোমাকে খেতে দেবো। ওর সংসারে আমি করব না, ওই এত পিচাস। আমি আজই চলে যাবো আমার বাবার বাড়িতে। কি ঠান্ডা রে বাবা, এত ঠান্ডায় হাত ধোয়া যায় নাকি? হাত না ধুয়েই ভাত খাওয়া যায় কত? যাই যে মানে হাত ধুয়েছি। গিন্নি, ও গিন্নি, গিন্নি, এ গিন্নি, কি ব্যাপার? গিন্নি কোথায় গেছে? হ্যাঁ, ওর তো দেখি না। হায় হায় রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে। আমার গিন্নিকে আমি দেখি না। ও নিশ্চয়ই তাহলে বাবার বাড়ি চলে গেছে। ও এত নিষ্ঠুর মেয়া। হ্যাঁ, এই শীতের কয়টা দিন ঠান্ডা করলে কি হয়? হ্যাঁ, গরমের সময় বেশি করে স্নান করলেই তো হয়ে যাইতো। ঠিক আছে, একটা বউ গেছে, যাইত আমি আর অনেক বউ পাবো। কিন্তু এই শীতকালে স্নান করে আমি যদি মরে যাই, তাহলে উড় আমারে পাইবো কোথায়? যাই দিচ্ছে সুদারকে ঘুরে আসি, নাইলে এই শীতে বউ ছাড়া থাকুন কেম পাই। কিরে মুকেশ, কোথায় যাচ্ছিস? এই আর কইস না, আমি স্নান করি না দেখে আমার বউ রাগ করে বাবার বাড়ি আইডে গেছে। তা তোর এই অবস্থা কেন? ওই দিন ধরে স্নান করি না দেখে আমার বাবা এই জুতো দিয়ে আমার মাথায় মেরেছে। আর একটু আমি ছট ফুটিয়ে মরে দিতাম, তাই এই পুকুর থেকে একটু স্নান করে আসি। তাছাড়া এই স্নানের মধ্যে কি এত মধু আছে? আমিও আমার গিন্নিরে কইলাম কি যে গরমকালে 3-4 স্নান করলেই তুই জানে, তাতেও না রইলো না। আমার গায়ে গন্ধ দিয়ে রাগ হয়ে বাপের বাড়ি এটি গেল।
দোকান থেকে গায়ে একটু সেন্ট মেখে শ্বশুর বাড়ি চলে যা, গিন্নিকে নিয়ে আয়, আমি একটু পুকুর থেকে গায়ে জল ছিটিয়ে আসি। ঠিক আছে যাই, বৌদি আসি। কে 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 আমি তোমার স্বামী। তুমি এখানে আবার চলে এসেছো? তুমি যে নেই যাবা, আমি তোমার গন্ধ হুমতে হুমতে এই জায়গায় পৌঁছাই যাবো। তুমি যে কুকুরের মতো গন্ধ শুকতে শুকতে এসেছো, সেই কুকুরে স্নান করে। যাও যাও, আগে স্নান করে আসো, তারপর আমাদের বাড়িতে ঢুকবে। যাও। দেখো তুমি এত নিষ্ঠুর হইও না, আমি তোমার কথা দিবে নাচ্ছি, গরম পড়লেই দিনে 4 বার স্নান করুন, তাইলে তো শুদ্ধ হয়ে যাবো। কি গন্ধ, গন্ধের দিকে যাচ্ছ না। এই যাও তো তুমি, যাও তো, যাও আগে, যাও তো আগে, যাও। খারাপ খারাপ। তোর শীত করে না? না তো, আমার শীত করে না তো, আমি শীত করানোর মন্ত্র জানি। সত্যি সত্যি পাগল ভাই, এই দিন একটা মন্ত্র পড়ে ফু দিয়ে। ঠিক আছে, তোর এই চাদরটা খুলে আমাকে দে। চাদর খোলা যাবো না। আরে চাদর না খুললে আমার ফোঁটা তোর হারকুলিস বডিতে লাগবো না। ও এই ব্যাপার। এই নে। ওই টুপিটা দে আর ছুটিটা দে, তুই শিখে দি। ঠিক আছে। না আর খোলা যাবো না। ঠিক আছে, এবার তোর দুটো চোখ বন্ধ করে দাঁড়া, আমি ফু দিচ্ছি। দে তাড়াতাড়ি ফু দে। কি আমাদের শীত তো শেষ হয় না, আমি খুললাম কিন্তু। কি ওই পাগলটা আমার মুরগি বানাই চলে গেল? হ্যাঁ কি ঠান্ডা রে, ওরে বাবা রে। বউ কি ব্যাপার, তুমি আবার এসছো? আর তোমার গায়ের পোশাক গুলো কই? এক পাগল আমার বুদ্ধা বানাই আমার যা দূর সোয়েটার সব নিয়ে পলাই দিয়ে গেছে। তুমি শুধু বোকা না, নির্বোধ বটে। এই আরে তোর জামা কাপড়। কি ব্যাপার, তুই পোশাক গুলো আবার ফেরত দিলি যে? ছি কি গন্ধ, ওকে তো স্নান করে না। আজ তোমাকে স্নান করতেই হবে, একটা পাগল পর্যন্ত তোমার এই দুর্গন্ধ সহ্য করতে পারে না। চলো আগে কলে। ওরে বাবা রে না, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ওরে বাবা রে। খতম। আমি কি করব রে? বাই বাই, টাটা, গুড বাই, তুমি গয়া। ফিরে আসো, আর তোমার স্নান করাবো না। সত্যি তো আমার আর স্নান করাবে না তো? হ্যাঁ?